মহেন্দ্র সিং ধোনিকে তার ঠান্ডা মাথার জন্য অনেকেই ক্যাপ্টেন কুল বলে থাকেন। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সময় তাকে অনেকবার রেগে যেতেও দেখা গিয়েছে। একটি পডকাস্টে ধোনির রেগে যাওয়ার এমনই একটি ঘটনার কথা জানিয়েছেন হরভজন সিং। 2024 সালের আইপিএল ম্যাচে 18ই মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে খেলা ম্যাচটি সকলের মনে থাকবে। সেই সময় স্টেডিয়ামে উপস্থিত হরভজন সিং এই ম্যাচের পরে কিভাবে ধোনি রেগে গিয়ে পর্দায় ঘুষি মেরেছিলেন এবং সেখানে আসলে কি হয়েছিল তা বর্ণনা করেছেন। স্পোর্টস ইয়ারিতে যখন হরভজন সিংকে জিজ্ঞাসা করা হয়েছিল যে 18ই মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংসের মধ্যে ম্যাচের পরে কি হয়েছিল, অ্যাঙ্কার জিজ্ঞাসা করেছিলেন তিনি অর্থাৎ ধোনি সেবার হাত মেলাননি। তখন হরভজন সিং উত্তর দিয়ে বলেছিলেন, আমি মনে করি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল সেলিব্রেশন করছিল এবং তাদের এটি করার অধিকার ছিল, কারণ দলটি যেভাবে জিতেছিল সেটি সত্যি দারুণ। কারণ আমি সেখানে উপস্থিত ছিলাম, ওপরে থেকে নিচে পর্যন্ত দেখছিলাম। তখন তারা অর্থাৎ আরসিবি তাদের জয় উদযাপন করছিল। তিনি অর্থাৎ ধোনি হাত মেলাতে লাইনে দাঁড়িয়েছিলেন এবং আরসিবির ক্রিকেটাররা সেটি করতে দেরি করেছিলেন। যখন তারা সেলিব্রেশন শেষ করে হাত মেলাতে এসেছিল ততক্ষণে সে ভেতরে চলে গিয়েছিল এবং সে অর্থাৎ ধোনি ড্রেসিং রুমের সামনেই লাগানো স্ক্রিনেও ঘুষি মেরেছিল। কারণ আমি অপর থেকে দেখছিলাম, এটা জয় বা পরাজয়ের মধ্যে ঘটে। অ্যাঙ্কার বলেছিলেন যে এটি এত দীর্ঘ নয়, আরও 10 সেকেন্ড লেগেছিল। এই বিষয়ে হরভজন সিং বলেন, আমি বলছি যে তাদের আরও 3 মিনিট সময় নিতে পারত, এটি তাদের অধিকার, তাদের উদযাপন করতে হবে। ঠিক আছে, সেখানে তার অর্থাৎ ধোনির নিজের ধারণা ছিল তিনি চলে গেছেন। ওরা বোধহয় ভাবছিল ম্যাচ জিতবে, আইপিএল জিতবে, হয়তো ট্রফি নিয়ে অবসর নেব তার স্বপ্ন ছিল, কিন্তু সেটা ভেস্তে যায়। এই সময়ে অ্যাঙ্কার জানতে চান, শোনা গিয়েছিল ধোনি নাকি সাজঘরের কিছু ভেঙেছিলেন। এর উত্তরে হরভজন বলেন, এটা মিথ্যে, যা হয়েছে সেটা তিনি দেখেছিলেন।